এই মুখ্যমন্ত্রী যা ক্ষতি করেছেন সংখ্যালঘুদের ইতিহাসে আর কোন মুখ্যমন্ত্রী করেননি বলছেন কে? আমি না, বলছেন তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকীরা, বলছেন আব্বাস সিদ্দিকীরা বলছেন এই মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করে বলছি আর ক্ষমতায় থাকতে পারবেন না। অন্যদিকে হুমায়ুন কবির বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করবেন, এটা তার চ্যালেঞ্জ। হুমায়ুন কবির হোক বা সিদ্দিকীরা, অথবা রাস্তায় নেমে হাজার হাজার সংখ্যালঘুরা যখন চিৎকার করে বলেন আমাদের চাকরি নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, শুধুমাত্র আমাদের চুইংগামের মতো ব্যবহার করে চিবিয়ে ফেলে দেওয়া হয়েছে, তখন সেই শব্দটা নবান্নের 14 তলায় গিয়ে গুঞ্জিত হয়। নবান্নের 14 তলায় বসে থাকা ব্যক্তিরা এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পাচ্ছেন সংখ্যালঘুরা এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজ্যে আপনার প্রতি ডিসইলিউশনড হয়েছে। তারা মিথ্যের মুখোশটা বুঝে গিয়েছে, ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে আপনার মুখ থেকে। আজকে কিশলয় অগ্নিবাণে প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন যেখান থেকে আজকে হাই ভোল্টেজ ডিবেটে যাব। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, লঘু তাসের পর্দাফাঁস, জোড়া ফুলের কি সর্বনাশ এতেই হতে চলেছে? সংখ্যালঘুদের দিয়ে অনেক তাস খেলেছেন, ঈদের মঞ্চ থেকে বলেছেন আমি তোমাদের মাসিহা, ঈদের মঞ্চ থেকে বলেছেন একে ভোট না দিতে, ওকে ভোট না দিতে। সংখ্যালঘুরা আজ বলছেন, এবং শুধু সংখ্যালঘু নয়, আপনার দলের সংখ্যালঘু এমএলএ এখনো পর্যন্ত যে হয়তো সাসপেন্ডেড হলেও আপনারই দলের এমএলএ হুমায়ুন কবির বলছেন আপনি তাদের সঙ্গে ধোঁকাবাজি করেছেন, আপনাকে চ্যালেঞ্জ করছে সিট থেকে সরিয়ে দেওয়ার। তহা সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকীরা বলছেন আপনি ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ক্ষতি করেছেন, আর আপনি তো অফিসিয়াল প্রেস কনফারেন্স থেকে এই একটি সম্প্রদায়কে দুধেল গরু বলেছেন, যে গরু দুধ দেয়। কিশলয় অগ্নিবাণে প্রশ্ন করব, আপনার কোট আনকোট দুধেল গরুরা আপনার পাশ থেকে সরে গিয়েছে, এখন দুধ আর দিচ্ছে না দুধেল গরুরা আপনার কথায়? প্রশ্ন করব আজ কিশলয় অগ্নিবাণ।